জয় মাতা শ্রীমদানন্দ দক্ষিণা কালে গায় নাম। আজকে আসছে মীন রাশি নিয়ে আগস্ট মাস 2024 আগস্ট এবং সেপ্টেম্বর দুটোই বলবো সাপে বর পেতে চলেছে। কি বিষয়ে আপনি বর পাবেন, মালামাল কিসে করবেন, কোন গ্রহ আপনাকে মালামাল করবে, শনি, বৃহস্পতি, মঙ্গল, রাহু, কেতু কে। দেখুন, আপনারা কিন্তু বর্তমান চলছে সাড়ে চলছে, আপনি জানেন, কিন্তু সেটা মীন রাশি সবাই জানে, যেটা ইউটিউব দেখে দেখে সবাই জেনে গেছেন যে আমার সাড়ে চলছে। কিন্তু এর মধ্যেও কিন্তু একটা গোপন, এই যে সাপ সাড়ে চলছে, রাহুযুক্ত, কেতু সপ্তমে, এর মধ্যে সাপের বর কেন, কে দেবে বর, কেন বা দেবে বর, কি কি বর পেতে পারেন না, কি কি আপনার সুবিধার্থে পেতে পারেন, অর্থ, বিবাহ, যে কোনো দেখতে কি ফল পাবেন। তাই শুনতে থাকুন। আপনার সপ্তমস্ত কেতু আপনাকে দাম্পত্য জায়গা থেকে যে মামলা মকদ্দমায় আপনি যে জড়িয়ে গিয়েছিলেন, বিয়ে করতে যাচ্ছেন বাধা, বিয়ে করতে যাচ্ছেন আটকে যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছেন কেউ না কেউ আপনার পেছনে এসে বিয়েটা ভেঙে দিয়ে চলে যাচ্ছে, সব বিয়ে ফাইনাল, অমুক দিন বিয়েতে ফাইনাল হবে, কিন্তু বিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে। হয়তো কোনো কাজে আপনি খুব চিন্তাভাবে ছিলেন যে আমার কাজটা বোধহয় এইবার হয়ে গেল, কিন্তু হচ্ছিল না, হচ্ছে না, কিন্তু এবার কিন্তু হবে। তাই বলছি, ধরুন আপনি একটা ভেবেছিলেন যে জায়গা কিনবো, সেই জায়গাটা সব ঠিকঠাক, পুরো পারফেক্ট, অমুক ডেটা আমার রেজিস্ট্রি হবে, সেটা কিন্তু হচ্ছে না, সেটা কিন্তু হবে। আপনি ভাবছেন অমুক মাসে গিয়ে আমি বাড়িতে ইলেকট্রিক নেব বা ইলেকট্রিক লাইন নেব, মানে চেষ্টা করছেন, হচ্ছে না, কিন্তু আপনার দেখবেন সেটাও কিন্তু আপনার হয়ে যাবে। হয়তো ভাবছেন ব্যাংকে আমি লোন নেব, লোন নিয়ে আমি ব্যবসা করব, সেটা কিন্তু হচ্ছিল না বা হচ্ছে না, এটা কিন্তু শুরু হবে। এইগুলো বলছে সবাই বর পেতে পারবেন। আর কি কি বর পেতে পারেন দেখুন, এই আপনাকে এই বরের কথা যদি বলি, অনেকেই কিন্তু লাফিয়ে ওঠেন, তবে কিন্তু বিশাল কিছু হয়ে যাবে, একদম বিশাল কিছুই হবে। সেটা কিন্তু বলবে আপনার জন্ম চার্ট। লগ্ন রয়েছে রাহু, আপনার প্রচুর লোক আপনাকে কিন্তু চিনবে, প্রচুর লোক কিন্তু আপনাকে ভালোবাসে, প্রচুর লোক কিন্তু আপনাকে চাইবে। একটা কথায় আছে, লগ্নে যার গলা কাটা তার পিছে শতেক ব্যাটা, এটা কিন্তু বাস্তব সত্য কথা। ঝামেলায় যেমন জড়িয়েও যাবেন, ঝামেলা থেকে তেমনি কিন্তু মুক্ত হবেন। মুক্ত করবে কে? আপনাকে দেবগুরু বৃহস্পতি মুক্ত করবে। যে কোনো ঝামেলা থেকে কিন্তু আপনি মুক্ত লাভ করতে পারবেন। অর্থ আসবে অফুরন্ত, অর্থ আসবে অফুরন্ত। কেন অর্থ আসবে অফুরন্ত? দেবে কিন্তু মঙ্গল। মঙ্গল থাকছে আপনার তৃতীয় দৃষ্টি করছে, কিন্তু আপনার ষষ্ঠে দৃষ্টি করছে আপনার কিন্তু ভাগ্যভাবে। ভাগ্যে মঙ্গল দ্বিতীয় প্রতি ভাগ্যে দৃষ্টি করে, মানে বুঝে নিন, ধনপতি ভাগ্যে দৃষ্টি করছে এবং কর্মের জায়গায় দৃষ্টি করছে, মানে কর্মের অনুযায়ী ভাগ্য ডেভেলপমেন্ট। এবার আপনি কি কর্মর সঙ্গে যুক্ত আছেন বা কি কি আপনি কর্ম করেন সেটা কিন্তু আমি জানি না। এরা ম্যাক্সিমামটা রেডিমেডের ব্যবসার দিকে বেশি ঝোঁক নেয়, ব্যবসার দিকে বেশি ইন্টারেস্ট থাকে। এই মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে ব্যবসা করবো, ব্যবসা ডেভেলপমেন্ট করবো, ব্যবসা থেকে ডেভেলপমেন্ট বা ব্যবসা থেকে ইনকাম করবো, এদের ব্যবসা অবশ্যই হয়। কিন্তু কেতু বসে গিয়ে সপ্তমে, কেউ না কেউ আপনার পাশের থেকে দোকানদার কেউ আপনার কেস ঠুকে দিয়েছে, হয়তো কেসটা বহুদিন ধরে কেসটা ঝুলছে আপনার। আপনি জানেন যে আমার এই কেসটা মিটে গেলেই আমি দোকানটা চালু করবো, দোকান চালু করে আমি আবার ডেভেলপমেন্ট করব, কিন্তু সেটাও কিন্তু আপনার হতে পারছে না বা হচ্ছে না। সেটি কিন্তু আপনার সাকসেস হবে। কি করবে? সাকসেস করবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল। তৃতীয় মঙ্গল থাকার জন্য আপনার কেউ না কেউ সাপোর্টের কেউ না কেউ ব্যক্তি চলে আসবে, অর্থ আসবে, তারপরে জলের মতো ঝুড়ি ঝুড়ি অর্থ আসবে। এবার দেখতে হবে আমার জন্মছরের যোগ কী রয়েছে। এটা ট্রানজিট ফল বা গোচর ফল, বারবার বলছি আমি, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছর নয়। একটা কথা বলবো, হয়তো আপনি কোনো জায়গায় ফেঁসে গিয়েছেন, সেই জায়গা থেকে কেউ না কেউ কিন্তু আপনাকে সাপোর্ট দিয়ে আপনাকে এগুলো টেনে তুলে দেবে এই আগস্ট মাসে। এবার আসবো
যদি বলেন যে আমার সন্তান পড়াশোনায় খুব ডিস্টার্ব করছে, খুব ঝামেলা করছে, আমাকেও জ্বালিয়ে পুড়ে খেয়ে পড়লো সন্তান, তার ক্ষেত্রেও কিন্তু রাহুর যেহেতু প্রভাবটা রয়েছে, সেক্ষেত্রে একটু উটকো ঝামেলা কিন্তু আপনার আসবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা, শারীরিক সমস্যা, পারিবারিক কেউ অসুস্থ হয়ে যাওয়া, কোনো আত্মীয় হানি হয়ে যাওয়া। যদি আত্মীয় হানি হয়ে থাকে তো গেল, যদি না হয়ে থাকে সে কিন্তু আত্মীয় কিন্তু হানি করাবে। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে বারবার বলছি, সাথে চলাকালীন কিন্তু আত্মীয় হানি করাবেই করাবে, কোনো কেউ আটকাতে পারবে না, হবেই হবে। কারণ শনি গুরুকে হানি করায়। শনি যেহেতু নপুংসক, কথা শুনতে বাজে লাগে, বারবার কথাটা বলি আমি, তো বাজে লাগে। শনি হচ্ছে ন্যায়ের দেবতা, শনি হচ্ছে নপুংসক। শনি চাই যে আপনাকে লেটে করে পিটিয়ে পিটিয়ে পাকা সোনা তৈরি করা। কে আপন কে পর আপনি চিনতে পারছেন, ভালোভাবে চিনতে পারছেন কে আপন কে পর। হয়তো কাউকে আপনার দরকার, এখন দেখা গেল 5,000 টাকা দরকার ছিল, সেটা পেয়েছেন 500 টাকা পেয়েছেন, মিলিয়ে দেখুন সেটাকে দুদিন কিন্তু ঘুচবে, সেটাকে দুদিন ঘুচবে আপনার আগস্ট মাসে, সে দুদিন ঘুচবে। যেখানে যাবেন সেখানে সাপোর্ট পাবেন আপনি। মামলা মোকদ্দমা থেকে আরম্ভ করে, বিবাহ জায়গা থেকে আরম্ভ করে, এত স্ত্রী চলে গিয়েছে বা আপনার হাজব্যান্ড চলে গেছে, অন্য নারীর দ্বারা আসক্ত হয়ে চলে গেছে, পাশের বাড়ি মামলা মোকদ্দমা চলছে, ডিভোর্স হতে চাইছে না, ডিভোর্স করবেন, বিবাহ করে ডিভোর্স হতে চাইছে না, আপনি একা থাকতে চাইছেন, ডিভোর্স আপনার হয়ে যাবে। যারা কর্ম, এবার বলি কর্ম কিন্তু আপনাকে করতে হবে। ভাগ্য যে কথাটা বললাম আপনার অফুরন্ত যে অর্থ আসবে ঝুড়ি ঝুড়ি, মানে কর্ম কিন্তু করতে হবে। কর্ম না করলে কিন্তু শনির সাথে কিন্তু আরও বেগ দেবে, এত বেগ দেবে আমার চোখের জলে নাকের জলে করে দেবে। এটা কিন্তু শনিদেব। আমি যেমন অর্থ আসবে বলছি, যাদের ন্যাটাল চাটে শনি তুঙ্গে আছে, যাদের ন্যাটাল চাটে বৃহস্পতি কর্কটে আছে, যাদের ন্যাটাল চাটে শনি মকরে আছে, যাদের ন্যাটাল চাটে মঙ্গল বৃশ্চিকে আছে, অবশ্যই করে কিন্তু মালামাল আপনি হতে পারবেন। 200% দিলাম গ্যারান্টি, আমি হতে বাধ্য। এবার সেটা আমার জন্মচাট বলবে। আপনার মিনের ক্ষেত্রে যেটা বললাম, এই গ্রহগুলো যদি আপনার সঠিক থেকে থাকে এবং বুধ যদি আপনার কন্যায় থেকে থাকে, আপনাকে কিন্তু অবশ্যই করে কিন্তু মালামাল করবে দর্শক বন্ধু। আর একটি কথা বলবো আপনাকে, সেটা হচ্ছে কর্মের জায়গা থেকে কিন্তু অফুরন্ত কর্মের অফার কিন্তু আপনি পাবেন। কর্মের যে কোনো একটা কর্মে কিন্তু আপনাকে ঢুকতে হবে। কর্ম যদি ঢুকতে পারেন, বিদেশ বলুন দেশ বলুন, যে কোনো জায়গা থেকে বলুন, কর্ম যখন যোগাযোগ আপনার আসবে, কর্মের দিকে কিন্তু আপনাকে অগ্রসর কিন্তু হয়ে যেতে হবে। অগ্রসর না হওয়া অবধি কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না, যেহেতু আপনার শনির 7.5 চলছে। শনি চাই আপনি কর্ম করুন, কর্ম অনুযায়ী আপনি ফল পান, ফ্রিতে সে শনি কিন্তু দেবে না। কিন্তু বর্তমান যেটা আগস্ট মাসে যেটা বলছি, শনি কিন্তু আপনাকে দেবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে অর্থের একটা মালামাল জায়গা কিন্তু তৈরি করে দেবে। অফুরন্ত অর্থ আসবে, মানসিক শান্তি হতে থাকবে না, মানসিক শান্তি হতে পাবেন না, ডিপ্রেশন টেনশনে থাকবেন, অপমানিত হবেন, লোকের কাছে অপমান হয়তো লোকে আপনাকে করবে, কিন্তু অর্থ কিন্তু আসবে। আর একটা কথা বলবো, যাদের বুকে খুব ডাই কফ জমে গেছিলেন, খুব কষ্ট পাচ্ছিলেন রোগে, বুকে ডাই কফ জমে গেছে, মানসিক খুব ডিপ্রেশন, মানসিক খুব মানে একদম দুর্বিষহ, হতাশ হয়ে যাচ্ছেন, কি হবে আমাদের আপনাদের কিছু হবে না, একটা সুযোগ পাবেন, কিন্তু তাকে সেটা কিন্তু কর্ম করতে হবে। ভাগ্য তো অবশ্যই আছে, ভাগ্য আমি বলি 75%, কর্ম 25%। তবে কিন্তু কর্মের সাথে আপনাকে কিন্তু যুক্ত হতে হবে। যারা ঘুরে ঘুরে কর্ম করেন, ঘুরে ঘুরে মাল বিক্রি করেন, যে কোনো জিনিস, বিস্কুট হতে পারে, চা হতে পারে, ঠেলাগাড়ি করে আপনার মোমো হতে পারে, যে কোনো ব্যাপারে যারা করতে পারেন, যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতিবারে সুফল আপনারা পাবেন। আর আগামী কৌশিক অমাবস্যা 2রা সেপ্টেম্বর, ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে। শনির 7.5 মাঙ্গলিক দোষ, সাধু সর্পদোষ, কাল সর্পদোষ, শত্রু খুব পেছনে লেগেছে, শত্রুর থেকে নিধন পাচ্ছেন না, শত্রু খুব পেছনে লেগেছে, আপনার কোনো কিছু আপনার হচ্ছে না, সব কিছু বাধা বিপত্তি তৈরি করছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমি ব্যবস্থা করে দিতে পারবো যজ্ঞের মাধ্যমে, হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গোদোষ প্রশমিত করাবার জন্য যোগাযোগ। ব্যবসা তো চলছে না, দোকান খুলেছেন, ব্যবসা চলছে না, ব্যবসা করেই যাচ্ছেন, কোনো কিছু ডেভেলপমেন্ট হচ্ছে না, সব কিছু করছেন, অনেক জায়গায় হাত থেকে স্টোন পড়ে যান, কোনো কিছু হচ্ছে না,
অবশ্যই হবে। দোকানের কিন্তু মাটি আনতে হবে, দোকানের বাস্তুর মাটি আনতে হবে, অবশ্যই ব্যবস্থা করে দেওয়া যাবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।